ভারতের প্রতিরক্ষা বাজেট 1 দশকের ব্যবধানে এই বাজেট প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন এভাবে বাজেট বাড়িয়ে চলছে দেশটি? কাদের পেছনে খরচ করা হচ্ছে? 2014 সালের নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেটে ভারত প্রতিরক্ষা বাজেট ছিল 2.24 লক্ষ কোটি টাকা। 2024 থেকে 2025 সালে অর্থ বছরে এটি বেড়ে দাঁড়িয়েছে 6.21 লক্ষ কোটি টাকা। এটি দেশটির মোট জাতীয় বাজেটের প্রায় 13 থেকে 15% মধ্যে বলে ধারণা করা হয়। সেই হিসেবে গত 10 বছরের প্রতিরক্ষা খাতে 177% বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রতিরক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রথমত সীমান্তে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান হুমকি। চীনের সাথে 2020 সালে গালওয়ান সংঘর্ষ এবং তাদের সামরিক আধিপত্য ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষ এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি অপরিহার্য। দ্বিতীয়ত, প্রতিরক্ষা সরঞ্জামে আধুনিকীকরণ। পুরনো যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং অস্ত্র পরিবর্তনের জন্য মোদী সরকার বিশাল বাজেট বরাদ্দ করেছে। ভারতের প্রতিরক্ষা শিল্পে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য প্রায় 1.05 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তৃতীয়ত, সীমান্ত পরিকাঠামো উন্নয়ন। চীন এবং পাকিস্তান সীমান্তে রাস্তা, সেতু এবং বাসকার নির্মাণের জন্য বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO-কে 6,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে সীমান্তে সেনাবাহিনীর প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ছে। চতুর্থ, গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর মাধ্যমে নতুন অস্ত্র, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সরঞ্জাম তৈরিতে বড় অঙ্কের বাজেট বরাদ্দ করা হয়েছে। পঞ্চমত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। জম্মু এবং কাশ্মীরের সন্ত্রাসবাদ দমনের জন্য উন্নয়ন সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বালাকোট এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভিযান পরিচালনার জন্য আরও উন্নয়ন সরঞ্জামের প্রয়োজন ছিল। 6 নম্বর কারণ, আন্তর্জাতিক ভূরাজনীতি। চীনের সমুদ্র শক্তির বৃদ্ধির জবাবে ভারতের নৌবাহিনী শক্তিশালী হচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের উপস্থিতি বাড়াতে নৌবাহিনীর বাজেট বাড়ানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি শুধু নিরাপত্তার জন্য নয়, বরং এটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। জাতিসংঘের স্থায়ী আসনের দাবিকে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়ার প্রভাব বাড়াতে প্রতিরক্ষা বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই বিশাল বাজেটের সমালোচনাও রয়েছে। অনেকে মনে করেন এই বাজেট বাড়ানোর ফলে স্বাস্থ্য এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ হচ্ছে না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।